বাঙালির গৌরবময় অর্জন, ভাষার ইতিহাস, ঐতিহ্য না জেনেই বেড়ে উঠছে কুয়েতে বসবাসরত বাংলাদেশি শিশু কিশোররা। তাই ভাষার মাসে দেশটিতে একটি বাংলাদেশি স্কুল স্থাপনের দাবি প্রবাসী অভিভাবকদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় দাবি তুলে ধরেন তারা। কুয়েত থেকে প্রতিনিধি মোহাম্মদ হিফজু মিয়ার প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বর্তমানে প্রায় ৩ লাখ বাংলাদেশির বসবাস। এর মধ্যে অন্তত ২০,০০০ প্রবাসী দেশটিতে পরিবার পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। তাদের অনেকেরই সন্তান বেড়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশটিতে। সময়ের সাথে পাল্লা দিয়ে কুয়েতে বাড়ছে বাংলাদেশি শিশুর সংখ্যা, অথচ দেশটিতে নেই বাংলা ভাষার কোনো শিক্ষা প্রতিষ্ঠান। তাই বাংলাদেশি বাবা মায়েরা নিজেদের সন্তানদের বিভিন্ন ভারতীয় এবং পাকিস্তানি স্কুলে পড়াতে বাধ্য হচ্ছেন। ফলে নতুন প্রজন্মের একটি বড় অংশই শুদ্ধভাবে বাংলা বলতে পারে না। ধীরে ধীরে কমে যাচ্ছে দেশীয় সংস্কৃতির চর্চাও। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় দেশটিতে পূর্ণাঙ্গ বাংলা স্কুল প্রতিষ্ঠার দাবি তুলেছেন অভিভাবকরা। বিদেশে আমাদের সন্তানদেরকে আমরা মাতৃভাষা শেখাতে পারতেছি না। সময় এবং আমাদের পরিস্থিতির কারণে আমাদের কুয়েতে বিশেষ করে বাংলাদেশে কোনো স্কুল নেই। আমাদের আগামী প্রজন্মকে বাংলা ভাষায় ধরে রাখার জন্য একটি স্কুল করে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমার অনুরোধ থাকবে। আশা করি বাংলাদেশ সরকারের উদ্যোগে কুয়েতে একটি ইন্টারন্যাশনাল বাংলা স্কুল প্রতিষ্ঠিত করবেন, তাতে করে এখানে যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তারা যেন অতীতের মতো বাংলা ভাষা তাদের হৃদয়ে ধারণ করতে পারে এবং বাংলাদেশের সংস্কৃতিকে তারা ধারণ করতে পারে। অভিভাবকরা বলছেন, ভাষার জন্য আত্মত্যাগের অমর চেতনা আজও প্রবাসের মাটিতে সমানভাবে জাগ্রত। তবে আগামী প্রজন্মের হাতে বাংলা ভাষার পতাকা তুলে দিতে এখনও প্রয়োজন সুসংগঠিত, দীর্ঘমেয়াদী ও কার্যকর উদ্যোগ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।